বন্ধুরা আজকে হচ্ছে আমরা ওয়াচ ক্রাই এর সেকেন্ড লেভেল কন্টিনিউ করব। হ্যাঁ গাইস, আগের রাউন্ডে ছিল ফার্স্ট রাউন্ডে, আজকেটি হচ্ছে সেকেন্ড রাউন্ড। আগের রাউন্ডে থেকে এই সেকেন্ড রাউন্ডটা খুবই ভয়ানক, কারণ গাইস আপনারাই দেখতে পাচ্ছেন গ্রাফিক্স লেভেলটাই একদমই ভয়ানক লেভেলের। যাই হোক গাইস, এবার আমাকে এইখান দিয়ে সামনের দিক থেকে আগাইতে হবে, কিন্তু এইখানে একটা চিহ্ন দেওয়ার ছিল ব্যাগে যাওয়ার জন্য, কিন্তু আমরা ব্যাগে যাব না। আমাকে হচ্ছে এই ঘরে ঢোকার কথা ছিল, কিন্তু এইখানে তালা মারা, যেটা কারণে ঢুকতে পারতেছি না। আর এইখানে আমাকে খনন করতে বলতেছে, মানে এই জায়গাটা ভাঙা অবস্থায় রয়েছে এবং এইখানে মাটি দিয়ে পূর্ণ। যদি আমরা এটা খনন করি তাহলে আমরা ভিতরে যাইতে পারবো। আর এইখানে একটা টার্নেল। চলো গাইস, এবার আমরা এই টার্নেলের ভিতর দিয়ে যাব, তার পরবর্তীতে দেখব যে এইটার ভিতরে কি আছে। ও মাই গড গাইস, কি ভয়ানক আওয়াজ! আর এইটার ভিতরের গ্রাফিক্সটা খুবই হরর। আমিও জানি না এইখানে কোনো নেকড়ে টেকড়ে বা কোনো পশু পাখি আছে কিনা, তবে আমাকে এইখানে সাবধানে থাকতে হবে। হয়তো এইখানে কোনো মানুষ থাকতো। এই তো একটা ব্যাগ, তার ভিতরে একটা পেপার। গাইজ, এইটা একটা পিকচারের অর্ধেক অংশ, কিন্তু এইটার কাজটা কোথায় আমি জানি না। তবে এটাকে আমরা এইখানে রেখে যাব, তার পরবর্তীতে আমরা একটা একটা করে খুঁজে খুঁজে দেখব যে কোনটা কোথায় ব্যবহার করতে হবে। আর এই ডালগুলো, মানে হচ্ছে এই গাছের মরা ডালগুলো আমাকে কাটতে হবে, তার পরবর্তীতে আমরা অপোজিট সাইডে যাইতে পারবো। আরে ইয়ার, এই বুড়িটা কোত্থেকে আসলো? এই বুড়িটা কি আমাকে মেরে ফেলবে? না গাইস, এ তো কাঁদতে কাঁদতে কোথায় যেন চলে গেল। আরে ইয়ার, আমাকে এইখানে আরো সাবধানে থাকতে হবে। আর এইখান থেকে বেরোয়ার কোনো রাস্তা নাই। অপোজিট সাইডে যে মরা ডালপালাগুলো দেখে আসলাম, সেগুলোকে আমাকে কাট 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 করে কেটে ফেলতে হবে, তার পরবর্তীতে আমরা অপোজিট সাইডে যাইতে পারবো। তার মানে এবার আমাকে এখান থেকে বের হতে হবে। আর এইটা কি? একটা স্টোন, মানে পাথর। আর এটাকে জায়গায় কোন জায়গায় নিতে হবে আমি জানি না, তবে এটাকে আমরা এখানে রেখে দিলাম, কারণ এইটার ওজনটা হচ্ছে অত্যাধিক, যেটার কারণে আমাকে হাতে করে নিয়ে যাওয়া যাবে না। আর যদিও নিয়ে যায় তাহলে আমার গতিটা অনেকটা স্লো হয়ে যায়। আর এখানে হচ্ছে একটা চিঠির বক্স, এটাকে আমরা খোলার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। এবার হচ্ছে আমাকে ঘরের ভিতরে ঢোকার পালা ছিল, কিন্তু এখানে আমার কাছে কোনো চাবি নাই। আর সেই চাবিটা যে কোথায় সেইটা আমি জানি না। আর এইখানে অনেকগুলো বক্স রয়েছে, একটা ঠেলা গাড়ি। আর এটা কি? একটা ওয়াশরুম। আরে ইয়ার, আমাকে হচ্ছে এই নাটগুলোকে খুলতে বলতেছে। আর এই নাটগুলোকে খোলার জন্য আমাকে হচ্ছে ক্রোবাল দরকার, আমার কাছে কোনো ক্রোবাল নাই। চলো গাইস, আমরা এই রাস্তা দিয়ে যাই। এগুলো কি? মানে গোবর। এগুলো হচ্ছে গোবর, যেগুলোর উপর অনেক মাছি উড়াউড়ি করতেছে। আর এখানে এখানে এটা কি? আর এইটা হচ্ছে একটা স্নেক, সাপ। আর গাইস, এই সাপের নিচে হচ্ছে সেই চাকুটা, যেটা হচ্ছে আমরা ওই ডালপালা কাটতে ব্যবহার করতে পারবো। আর একটা কুয়া। আর এইখানেও একটা প্লেস রয়েছে, যেইখানে হচ্ছে আমাকে কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে এইটাকে ঘোরাতে হবে, কিন্তু আমার কাছে কোনো ইনস্ট্রুমেন্ট নাই। চলো গাইস, আমরা এই রাস্তা দিয়ে যাই, তার পরবর্তীতে আমাকে কোথায় নিয়ে যায় আমরা দেখতে থাকি। আমি জানি না যে এইখানে এটা কি। আরে ইয়ার, এইখানে মানুষ যাওয়া নিষেধ, হয়তো আমি এটা ভিতরে ঢুকলে কোনো বিপদ হতে পারে, আমরা এটা ভিতরে যাব না। আর এইখানেও আমাকে একটা চাবি দরকার এই জায়গাটাকে খোলার জন্য, কিন্তু আমি এই জায়গাটা কেমনে খুলবো? আর সেই চাবিটা কোথায়? আমাকে প্রত্যেকটা জায়গা তন্ন তন্ন করে খুঁজতে হবে সেই চাবি, এবং ইনস্ট্রুমেন্টগুলো খোঁজার জন্য আমাকে অনেক ইনস্ট্রুমেন্ট খুঁজে খুঁজে বের করতে হবে, তার পরবর্তীতে অনেক অনেক সমস্যা সলভ করতে হবে। এই তো গাইস, এগুলো হচ্ছে গোবর। আমি ভাবছি না জানে কি, কিন্তু এই গোবরগুলো আমি কোনোভাবে নিতে পারতেছি না, হয়তো কোনো একটা কাজে লাগবে। চলো গাইস, এবার আমরা এইটা দিয়ে একটু উপরের দিকে যাই। আর এইগুলো গোবরের উপর দিয়ে অনেক মাছি উড়াউড়ি করতেছে, বিচ্ছিরি ব্যাপার স্যাপার। চলো গাইস, এবার এখান দিয়ে আমাকে ব্যাগে যাইতে হবে। আমরা অনেকক্ষণ এখানে হাঁটাহাঁটি করলাম, দেখি গাইস এইখানে কিছু একটা করতে পারি কিনা। আমাকে প্রতিটা জায়গা খুঁজে খুঁজে দেখতে হবে। এই তো সেই স্টোনটা। চলো গাইস, আমরা স্টোনটাকে হাতে নিয়ে নিলাম। এই কে রে ইয়ার, বুড়ি! ও মাই গড গাইস, আমি ভাবছিলাম যে বুড়িটা হয়তো আমাকে ধরে ফেলবে, কিন্তু আমাকে ধরলো না। আমি বুঝলাম না, সে কান্নাকাটি করতেছে,
হয়তো সে এই জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করতেছে, সে বের হতে পারতেছে না। আমরা আগের রাউন্ডেও দেখেছি যে বুড়ির কাছে গেলে আমাকে কিছুই বলে না, হয়তো সে রুম থেকে বের হওয়ার চেষ্টা করতেছিল। আমরা প্রায় কিছুটা অংশ কমপ্লিট করছিলাম, পুরো গেমটা কমপ্লিট করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। যাই হোক গাইস, আমরা এই রাউন্ডে দেখি বুড়িটাকে বের করতে পারি কিনা। আর এই স্টোনটা আমরা হচ্ছে এই স্নেকের উপরে ফালাবো, বাট তো আমরা কোনোভাবেই ফালাইতে পারতেছি না। আর এটা খুবই দুর্দান্ত বিষয়, যখন স্নেকের উপরে এটা ফালাবো তার কি অবস্থা হয়। কিন্তু আমি তো স্নেকের কাছেও যাইতে পারতেছি না এবং স্নেকের উপরেও পাথরটাকে রাখতে পারতেছি না। আর এইখানে হচ্ছে কয়েকটা রুলস দেখাই দিল, যেটা ব্যবহার করে আমরা স্নেকটাকে দূর করতে পারবো। কিন্তু সেই রুলসগুলো হচ্ছে ব্যবহার করব, কিন্তু কেমনে কি। আর আমরা সেই পাথরটাকে সেখানে রাইখে আইসা বললাম, কারণ এই পাথরটা এতটা ওজন যে আমি এটা নিয়ে কোনো নড়াচড়া করতেই পারতেছি না। আরে 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 এই গাছটাকে আমরা সরাই দেখি এটার ভিতরে কিছু পাই কিনা। ও চাবি, আমরা অলরেডি একটা চাবি পেয়ে গেছি। আমরা হচ্ছে এই চাবিটা দিয়ে এই রুমের ভিতরে ঢুকে যাব। চলো বন্ধুরা, এবার এই চাবিটা ব্যবহার করে আমরা রুমের ভিতরে ঢুকে যাই। অলরেডি আমাকে এই রুমের ভিতরে ঢোকা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা ভালো করে খুঁজে দেখলাম, কিন্তু এখানে কিছু নেই। বুড়িটা কি আসতেছিল? না গাইস, বুড়িটা হয়তো বাইরে চলে গেছে, সে ভিতরে ঢুকতেছে না, আমিও জানি না সে কেন ঢুকতেছে না। আর এখানে একটা পিকচার, আরে সে বুড়ির পিকচার, বাকি অংশটা কই? আমি এই পিকচারটাকে খোলার চেষ্টা করলাম, বাট এই পিকচারটাকে আমরা কোনোভাবেই খুলতে পারলাম না। আর এখানে অনেকগুলো ক্যান্ডেল আছে, একটা ক্যান্ডেল জ্বলতেছে, এটা কি জ্বলতেছে? না গাইস, একটা ক্যান্ডেলও জ্বলতেছে না। আমরা এই যে ক্যান্ডেলটাকে জ্বালানোর চেষ্টা করলাম, আরে গাইস এইখানে তো শক্ট করলো, বাট ক্যান্ডেলটা জ্বললো না। যাই হোক গাইস, আমরা এইখানে প্রায় 2টা ক্যান্ডেল রয়েছে, আমরা 2টা ক্যান্ডেল জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু আমরা যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করতেছিলাম সেইটা অলরেডি ফুরাইয়া গেছে। আমাকে মাত্র 3বার ব্যবহার করতে বলেছিল, আমরা অলরেডি 3বার ব্যবহার করে ফেলেছি। আবার আমাকে এটা পেইড করে কিনতে হবে। চলো গাইস, আমরা এই রুমের ভিতরে ঢুকে যাই। এইখানেও সেই তালা মারা, এই তালার চাবিগুলা খুঁজতে খুঁজতে আমার লাইফটা শেষ হয়ে যাবে। যাই হোক গাইস, আমরা এইখানে প্রতিটা জায়গা তন্ন তন্ন করে খুঁজবো। এই তো গাইস, একটা হ্যান্ডরেলের মতো ক্র্যান, আর এইটা কোথায় ব্যবহার করতে হবে আমি জানি না, তবে কোনো মেশিন টেশিনের মধ্যে এটা ব্যবহার করতে দেখেছি, কিন্তু এখানে তো কোনো মেশিনই দেখতে পাইলাম না যেখানে আমরা এই ক্র্যাঙ্কটা ব্যবহার করব। চলো গাইস, এবার এখান থেকে বের হয়ে যাইতে হবে। এই বইয়ের ভিতরে একটা ফিতার মতো কি যেন বের হয়ে আসছিল, আমরা ওইটাকে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই নিতে পারলাম না। যাই হোক গাইস, এই ক্র্যাঙ্কটাকে আমরা এখানেই রেখে যাব নাকি নিয়ে যাব? চলো গাইস, আমরা এখানে নিয়ে যাই, আমরা প্রতিটা ইনস্ট্রুমেন্টের মধ্যে এটা ব্যবহার করার চেষ্টা করব। এই তো গাইস, আমরা সেই জায়গায় আবার চলে আসলাম, ওইটাকে রেখে আসলাম, কারণ দেখি আমরা এই ফিতেওয়ালা জিনিসটা নিতে পারি কিনা। আমরা তো এখানে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, বাট কোনোভাবেই কোনো জিনিসই বা কোনো ইনস্ট্রুমেন্টই খুঁজে পাইলাম না। আর দেখি গাইস, আমার বালিশগুলো জাগাতে পারি কিনা। আরে না, আমি এই বালিশগুলো তো জাগানোর চেষ্টা করলাম, বাট আমি এই বালিশগুলো জাগাতে পারলাম না। আর গাইস, সেই বুড়িটা হয়তো বাইরে দিয়ে আমাকে খুঁজতে খুঁজতে অলরেডি অস্থির হয়ে গেছে, আর সেই বুড়িটা অত্যাধিক কান্নাকাটি করতেছে সে এইখান থেকে বের হওয়ার জন্য। আমি তাকে বের করতে পারবো কিনা আমিও জানি না, তবে আমরা পুরোটাই চেষ্টা করব বুড়িটাকে বের করার জন্য। চলো গাইস, এবার আমাকে নিচের দিকে যাইতে হবে। আমরা এখান দিয়ে অনেকটাই খুঁজে খুঁজে দেখলাম, কিন্তু কিচ্ছু পাইলাম না, কিচ্ছু পাইলাম না। আর নিচেও আমরা আরেকটু ভালো করে দেখে যাই। দেখি গাইস, দরজাটা আমরা বন্ধ করে দেখি। আরে এখানে কিচ্ছু নাই। আমি দরজাটা বন্ধ করে খোঁজার চেষ্টা করলাম যে কিছু একটা পাই কিনা, কিন্তু কিচ্ছু পাইলাম না। আর বুড়িটা এইখান দিয়ে ঘোরাঘুরি করতেছে। আরে এইদিকে কি গাইস, গ্রাফিক্স লেভেলটা ইজ ভেরি ভেরি হরর, তবে গেমটা একটা দুর্দান্ত। আর এটা হচ্ছে একটা ওয়াশরুম। এই ওয়াশরুমটাকে খোলার জন্য আমাকে একটা ক্রোবাল দরকার, কিন্তু সেই ক্রোবালটা নাই, আমাকে সেই ক্রোবালও খুঁজে আনতে হবে। আর এইখানে এই ঠেলা গাড়িটা রয়েছে, এই ঠেলা গাড়িটার কাজটা কি গাইজ? এই ঠেলা গাড়িটার কাজ কোনো কাজই নাই, কারণ যদি একটা কাজ থাকতো তাহলে এটাকে ধরার কোনো ব্যবস্থা থাকতো, কিন্তু এটার মধ্যে কোনো স্পর্শ করার কোনো ব্যবস্থাই নাই। এবার আমরা একটু এইদিকে যাই। ও গাইজ, এটার ভিতরেও আমাকে ঢুকতে হবে, এখানে কোনো ছুরি ব্যবহার করতে হবে, তার পরবর্তীতে আমরা এই দড়িটা কেটে ঢুকতে পারবো।
আমি জানি না যে এখানে কয়েকটা লজিক আছে যেগুলোকে আমাকে সলভ করতে হবে। আমি সলভ করতে পারবো কিনা আমি জানি না, আমাকে চেষ্টা করতে হবে। চলো গাইস আমরা এবার ফার্স্ট ফ্লোরে যাই। আমরা অলরেডি ফার্স্ট ফ্লোরে চলে এসে পড়ছি। এবার এখানে হচ্ছে এটাকে নেওয়ার পালা। আরে ভাই আমি তো এটা সই করতে পারছি না। যাই হোক গাইস আমরা এই ক্র্যাঙ্কটারে নিয়ে নিলাম। এটা হচ্ছে একটা হ্যান্ডরেল, তবে যে কোনো একটা জিনিসের মধ্যে হয়তো ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে হবে। আমরা এই হ্যান্ডেলটা এই পিকচারের মধ্যে ব্যবহার করার চেষ্টা করলাম, বাট আমি এই পিকচারের মধ্যে ব্যবহার করতে পারতেছি না। আমি জানি না যে এইটার ব্যবহারটা কোথায়। চলো গাইস আমরা এবার এই রুম থেকে বের হয়ে যাই। আমরা অলরেডি এই রুম থেকেও বের হয়ে এসে পড়ছি। এবার আমরা এইটাকে আমরা প্রত্যেকটা জায়গায় ব্যবহার করার চেষ্টা করব। চলো গাইস আমরা এইখানে এটাকে ব্যবহার করার চেষ্টা করি। এই নয়েলগুলো খোলার চেষ্টা করলাম এই ক্র্যাঙ্কটা দিয়ে, কিন্তু এই নয়েলগুলো তো কোনোভাবেই খুলতেছে না। নো গাইস হচ্ছে না। আমরা হচ্ছে দুটো নয়েল আছিল, দুটো নয়েলকেই খোলার চেষ্টা করলাম। আমরা এই গাড়ির মধ্যেও এই ক্র্যাঙ্কটাকে ব্যবহার করার চেষ্টা করলাম, কিন্তু এই গাড়ির মধ্যেও আমরা এই ক্র্যাঙ্কটাকে ব্যবহার করতে পারলাম না। দেখি গাইস আমরা এই বক্সের মধ্যে পারি কিনা। ওরে এই বক্সের মধ্যে হচ্ছে না। এই বক্সটা হয়তো আপনা আপনি খুলে যাবে যখন আমরা পরে রাউন্ডে যাইতে পারবো। দেখি গাইস আমরা এইটাকে এখানে ব্যবহার করতে পারি কিনা। এই দরজাটার মধ্যে হচ্ছে না। আমরা কি এইটাকে খনন করতে পারবো? গাইস আমি তো এখানে খনন করতে পারতেছিলাম না। যাই হোক গাইস এবার আমাকে এর সামনের দিকে যাইতে হবে। আরে এই রশ্মিটা আসলো কোত্থেকে? ও উপরে হচ্ছে ম্যাজিক পেপারের মধ্যে একটা ক্লিক করার পরবর্তীতে এটা আপনা আপনি চলে আসলো। বুঝলামই না কাহিনী, আমাকে এটা কোথায় নিয়ে যাচ্ছে। চলো গাইস আমরা হচ্ছে এই লাইটটাকে ফলো করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাকে সেই স্নেকের কাছে নিয়ে আসলো কেন? আমি তো এই স্নেকটাকে কখন ধরে দৌড়ানোর চেষ্টা করলাম, বাট আমি এই স্নেকটাকে দৌড়াতেই পারতেছি না। চলো গাইজ আমরা এখানে আমাকে কি করতে বলতেছে, আমাকে কিছু ডাইল দিয়ে মৌমাছিকে উড়াতে হবে। আমরা হচ্ছে গোবরের মধ্যে এই এক্সপেরিমেন্টটা করেছি, বাট লাভ হয় নাই। তার পরবর্তীতে আরে ইয়ার, চলো গাইজ এবার এটাকে শক্ট দেওয়া যাক। দেখি আমি এই স্ন্যাকটাকে দৌড়াতে পারি না। ওরে গাইজ কাজ হচ্ছে, মনে হচ্ছে কাজ হচ্ছে। আমি জানি না কাজ হবে কিনা, তবে আমরা এখানে আরো কয়েকবার শক্ট দিব। চলো গাইজ আবার শক দেওয়া যাক। আরে ইয়ার আমি তো শক দিয়ে দিয়েছি প্রায় 2 বার 3 বারের মতো, আবার দেব। আরে গাইজ এই স্ন্যাকটা আবার সুস্থ হয়ে গেছে, আর ক্লিক করতেও পারতেছি না। চলো গাইজ আবার শক দেওয়া যাক। এই তো গাইজ আবার দিয়েছি। এবার এই তো গাইজ আবার 2 বার। এই তো গাইজ 3 বার, 4 বার। গাইজ আমরা হচ্ছে টোটাল 8 বার একে শক্ট দিছি, বাট আমরা কোনো কাজই করতে পারি নাই। আর এইটাকে তো দূর করবো দূরস্থান, একে তো একটু নড়াতেও পারি নাই। আর এই গোবরগুলোকে আমি সরানোর চেষ্টা করলাম এই ক্র্যাঙ্কটা দিয়ে, কিন্তু এই গোবরগুলারও আমি সরাইতে পারতেছি না। যাই হোক গাইজ এইখানে অনেক মাছি আইসা বৈশা রয়েছে, এবং ক্র্যাঙ্কটা এই গোবরের মধ্যে ফালাইয়া রেখে চলে যাইতে মন চাইতেছিল, বাট একে তো আমাকে নিয়ে যাইতেই হবে। আর এইগুলো হচ্ছে গোবর না গাইজ, এইখানে অনেক বিচ্ছিরে ব্যাপার স্যাপার। দেখি গাইজ এটার মধ্যে আমরা কোনো এক্সপেরিমেন্ট করে একে কিছু করতে পারি কিনা। আমরা অলরেডি এখানে অনেকবার শক্ট দিয়ে দিয়েছি, বাট আমরা এইখানে কোনো কাজই করতে পারি নাই। চলো গাইজ এবার আমরা সামনের দিকে যাই। আমরা এই স্টোনটা দিয়ে কোনো কিছু করতে পারবো। চলো গাইজ এবার এই স্টোনটা এই গোবরের মধ্যে আমরা ফালাইয়া রাখি, দেখি তার পরবর্তীতে কি অবস্থা হয়। আর এই স্টোনটা হাতে নিলে হাঁটার স্পিডে এতটা স্লো হয় বলার বাইরে। যাই হোক গাইজ আমরা গোবরের মধ্যে স্টোনটা ফালাইয়া দিছি রাগের মাথায়। এবার এইখান থেকে এই ক্র্যাঙ্কটাকে নেওয়া যাক। জানি না এই ক্র্যাঙ্কটার কোথায় কাজ রয়েছে, হয়তো কোনো একটা কাজ রয়েছে। চলো গাইজ দেখি আমরা এই ক্র্যাঙ্কটাকে এখানে ব্যবহার করতে পারি কিনা। মনে হচ্ছে হবে না। আরে গাইজ প্লেসটা তো হওয়ার কথা, এই জায়গাটা তো এইরকমই মনে হচ্ছে এই ক্র্যাঙ্ক ব্যবহার করার মতোই। দেখি গাইজ এই ক্র্যাঙ্কটাকে এখানে লাগিয়ে দেওয়া যাক। এই তো গাইজ আমরা অলরেডি লাগাই দিয়েছি। ও গাইজ আমি এটা ভাবেই নাই যে এইখানে এটা কাজ করতে পারবো। আমাকে এখান থেকে পানি তুলতে বলতেছে কিনা আমি জানি না। চলো দেখতে থাকি কি তুলতে বলো। আরে বালতি, এখানে কি পানি আছে? গাইজ এইখানে পানি আছে কিনা আমি জানি না। দেখি গাইজ এটার ভিতরে কি পানি আছে।
আমরা এই সাপটাকে নাকি গোবরটাকে নেওয়ার চেষ্টা করব। আমরা হচ্ছে এবার এই স্টোনটাকে ফাঁকে সরিয়ে দিলাম, এবারে বালতিটা হাতে নিব, দেখি এবার গোবর নেওয়ার প্ল্যান আমাদের। এই তো গাইস, কিন্তু এই গোবর নিতে পারতেছি না। আমি ভাবছিলাম যে গোবরটা নিয়ে সাপের মাথার উপর সাইডে দিব, বাট এই স্নেকটা তো নাসর বান্দা, একে তো কোনোভাবেই সরাইতে পারতেছি না। আর এই ভাবছিলাম যে এই বালতির মধ্যে স্নেকটাকে তুইলা সুরে ফালাইয়া দিব, কিন্তু সেইটাও হচ্ছে না। এবার হচ্ছে আমরা বালতিটা নিয়ে সেই টার্নেল দিয়ে অপোজিট সাইডে যাব। চলো গাইস, সেই টার্নেল দিয়ে যাওয়া যাক। আমরা হচ্ছে টার্নেল দিয়ে যাওয়ার আগে সেই মাটিগুলো সরানোর চেষ্টা করলাম, বাট সেই মাটিগুলো সরাতে পারলাম না। আর এই গাছটা কি হরর লেভেলের ভাই, কিতনা ভয়ানক। চলো গাইস, এবার টার্নেল দিয়ে অপোজিট সাইডে যাওয়া যাক। আমরা অলরেডি টার্নেল দিয়ে অপোজিট সাইডে চলে এসে পড়ছি। আর এইখানে দেখি আমরা কোনোভাবে এটা ব্যবহার করতে পারি কিনা। না, হচ্ছে না। আমরা হচ্ছে ডালটাকে ভাঙার চেষ্টা করলাম, মরা গাছের ডাল, কিন্তু কোনোভাবে ভাঙতে পারলাম না। আরে সেই ব্যাগ, এটা হচ্ছে কোনো একটা লোকের ব্যাগ। আর এখানে ক্যাম্প রয়েছে, দেখি গাইস এটার উপরে বালতিটা রাখতে পারি কিনা। না, এইটার উপর রাখার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। আর এখানে আমরা আগুন ধরানোর চেষ্টা করলে কেমন হয়? না গাইস, আমার কাছে আগুন ধরানোর কোনো ইনস্ট্রুমেন্ট নাই, আর যেটাও ছিল আমি সেটাও ফুরাইয়া ফেলছি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে, যারা সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ গাইস পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।